হ্যালো বন্ধুরা, দ্য গুড নাইট চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। আমি সৌমেন আর নিয়ে চলে এসেছি আরো একবার একটা নতুন ব্লগ। আজকে আমি যাচ্ছি কামারপুকুর জয়রামবাটি, হ্যাঁ, যেটা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও মা সারদা মায়ের জন্মস্থান। তো চলুন তবে ঘুরে আসি সেখানে। আর সেখানে কিভাবে যাচ্ছি এবং সেখানে কুপন কিভাবে কাটা হচ্ছে, সেখানে কুপনের টাইম কখন, কত টাকার কুপন দিতে হবে, সেগুলো সবই আপনাকে এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো ঘুরে আসি। কামারপুকুর জয়রামবাটি কিভাবে যাবেন? হাওড়া থেকে সকাল 7:42-এ গোঘাট লোকাল ট্রেন আছে, যেটা গোঘাটে পৌঁছাতে সময় নেয় 2 ঘন্টা। সেখানে নেমে অটো বা শাটেল ধরে আপনারা কামারপুকুর পৌঁছাতে পারেন, যার জনপ্রতি খরচ 30 টাকা। আপনাদের এই মন্দিরের সামনে এটা নামিয়ে দেবে। আর যদি বাই রোডে আসেন তবে তাহলে ডানকুনি রোড হয়ে রাজভোলাট হয়ে সোজা কামারপুকুর। জয়রামবাটি পৌঁছালাম। এখানে 2 হুইলার 4 হুইলারের পার্কিংয়ের সুবিধা আছে। আমি এখন শ্রী শ্রী মাতৃ মন্দিরে প্রবেশ করছি। মা সারদা এখানেই জন্মগ্রহণ করেন এবং এখানেই তার ছোটবেলা অতিবাহিত হয়। হ্যালো বন্ধুরা, আমি এখন পৌঁছে গেছি জয়রামবাটি। প্রথমে আমি জয়রামবাটি এসেছি, তারপর এখান থেকে কামারপুকুর যাব। জয়রামবাটিতে এখানে কুপন দেওয়ার টাইম হলো 9:30 থেকে 11:30 অবধি। তো আমরা এসে এখানে কুপন কেটে নিচ্ছি। কুপনের কোনো পয়সা নেই, ন্যূনতম 60 টাকা আমরা দিয়েছি, কারণ ওনারাও বলেছেন 60 টাকার ওপরে যদি কিছু কাটো তাহলে এখানে যে টাকাটা এরা দেওয়া হচ্ছে সেটা দান তহবিলে যায় এবং সেখান থেকে এখানে ডেভেলপমেন্টটা হয়ে থাকে। সো আমরা 60 টাকার কুপনটা কেটে নিয়েছি। কেটে এবার একটু পরে অন্নভোগ হবে এবং সেখানে যাব। আমরা এখন কুপন কেটে অন্নভোগের লাইনে দাঁড়িয়ে আছি। এখানে মহিলা ও পুরুষের লাইন আলাদা আলাদা। এখানে একটা গোশালা রয়েছে, তার পাশে ভক্তদের জন্য অন্নভোগ বসে খাওয়ার জন্য আরেকটা নতুন জায়গা তৈরি করা হচ্ছে। জায়গাটা বেশ বড়। অন্নভোগ খেয়ে আমরা চারপাশটা একটু ঘুরে দেখে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম কামারপুকুর মন্দিরের দিকে। কামারপুকুর থেকে জয়রামবাটির ডিস্টেন্স হলো 7.5 কিলোমিটার। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি কামারপুকুর। কামারপুকুরের মন্দিরে গেটে ঢুকবো। তার আগে আমি দেখিনি কামারপুকুরে কিছু ইম্পর্টেন্ট জায়গা, যেটা কামারপুকুরেও রামকৃষ্ণ মঠেও অন্নভোগের ব্যবস্থা আছে। এখানেও 9:30 থেকে 11:30 পর্যন্ত কুপন দেওয়া হয়। ভিতরে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ ছিল, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। রামকৃষ্ণ মঠের অপোজিট সাইডে হলো হালদার পুকুর। এখানেই ঠাকুর চান করতেন এবং খেলাধুলো করতেন। তবে এই পুকুরটা ওয়েল মেনটেন্ড। মঠের পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা চলে গেছে। সেখান দিয়ে গিয়েই আমি দেখতে পেলাম ধর্মলাহা দাসের বাড়ি, যিনি
রামকৃষ্ণদেবের বাবাকে স্থান দিয়েছিলেন, কারণ ঠাকুরের পিতা দেবগ্রামে জমিদারের হয়ে মিথ্যা সাক্ষী না দেওয়ায় তাকে সেই গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছিল এবং এখানেই ধর্মদাস লাহা তিনি ঠাকুরের বাবাকে ঠাঁই দিয়েছিলেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানেই জন্মেছিলেন এবং এখানেই তার ছোটবেলা কাটিয়েছেন। ধর্মদাস লাহার মেয়ের গয়না দিয়ে ঠাকুরের সঙ্গে মা শারদার বিবাহ হয়েছিল, তবে মা শারদা ছোট থাকায় সেই গয়না দিতে চায়নি, কিন্তু বিবাহের পর রাত্রিরে অন্ধকারে ঠাকুর সেই গয়না ফিরিয়ে দিয়েছিলেন। সেই ঘটনাগুলোই এখানে মূর্তির ভাবভঙ্গিতে প্রতিস্থাপন করা হয়েছে। পাশেই রয়েছে দুর্গা মন্দির। এখানেই ঠাকুর ছোটবেলায় মা দুর্গাকে সেবা দিতেন এবং দুর্গার পূজা করতেন। এটা হলো পাঠশালা, যেখানে ঠাকুর ও তার বন্ধুরা পড়াশুনো করতেন। ঠাকুরকে গুরুমশাই একসময় যোগ ও বিয়োগ করতে দিয়েছিলেন। ঠাকুর যোগ করেছিলেন, বিয়োগ করেননি। কারণ হিসাবে তিনি জানান, যোগ করতে গিয়ে ভক্তের সঙ্গে ভক্তের যোগ ওঠে, কিন্তু বিয়োগ করলে তা কমে যায়, তাই তিনি যোগ করেছিলেন এবং এর জন্য গুরুমশাইয়ের কাছে তিনি মারও খেয়েছিলেন। এই পাঠশালার একপাশেই রয়েছে রাস মন্দির। এখন যাচ্ছি কালী মন্দিরের দিকে, যেখানে ঠাকুর কালী পুজো করতেন। এখানে মা কালী কাগজের তৈরি এবং ঠাকুর সেই কাগজের তৈরি মা কালী পুজো দিতেন এবং সেখান থেকেই এই কাগজের তৈরি মা কালীর পুজো হয়ে আসছে। এই মন্দিরের পেছনেই রয়েছে কামারপুকুর, যার নামে জায়গাটির নাম। তবে পুকুরের পরিচর্যা যে একেবারেই হয়নি তা দেখেই বোঝা যাচ্ছে। এরই পাশ দিয়ে গেলে আপনি দেখতে পাবেন ধনী কামারিনীর মন্দির। এই মন্দিরটির সঙ্গেও ঠাকুরের স্মৃতি জড়িত রয়েছে। এর পাশেই রয়েছে লাহাবাড়ির আরেকজন বংশধর মহানন্দ লাহার তৈরি কালীবাড়ি। এরই পাশ দিয়ে চলে গেছে পাইনবাড়ি। ছোটবেলায় ঠাকুর এই বাড়িতেই আসা যাওয়া করতেন। লক্ষণ পাইনের বাড়িতে প্রবেশ করছি। এনাদের বংশধরেরা নাকি এখনও এখানে থাকেন। শোনা যায় এই বাড়ির মধ্যে যাত্রাপালার আসর বসত। পালায় লোক না হওয়ায় ঠাকুর সেই পালা করেছিলেন এবং ঠাকুরের ভাব এসে যাওয়ায় এই স্থানেই ঠাকুর মূর্ছে পড়েন। আপনারা এখানে সাইট সিন দেখার জন্য টোটো ভাড়া করে নিতে পারেন। রিজার্ভ টোটো করলে টোটো ভাড়া 500 টাকা, তবে অবশ্যই দাম দর করে নেবেন। এরপর এখানে সাইট সিনগুলো দেখে
আমি বেরিয়ে পড়লাম এখানকার আরেকটি বিখ্যাত মন্দির দেখতে, যার নাম অঙ্কুর বিশালাক্ষীর মন্দির। মন্দিরটি কামারপুকুর থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। একদিনের জন্য কলকাতার কাছে যদি কোথাও ঘুরতে যেতে চাও তবে অবশ্যই কামারপুকুর জয়রামবাটি ঘুরে আসতে পারো। সাথে দুপুরের অন্নভোগ লাঞ্চটাও সেরে ফেলতে পারো। খরচ খুবই সাধ্যের মধ্যে। এবার বাড়ির দিকে ফেরার পালা। আমরা সারাদিন খুব সুন্দরভাবে ঘুরে অবশেষে বাড়ির পথে রওনা হলাম। সো বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না। টাটা।